আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি ২ ধরনের আমের আচার করেছি। আর এটা একটু টক ঝাল মিষ্টি আচার মুরব্বার মতো করেছি। এটাও অনেকদিন ধরে খেতে পারবেন। আর এই আচারটা এটা হচ্ছে আমার শাশুড়ি মা এই আচারটা করে রাখতেন। আমাদের শ্বশুরবাড়িতে আম গাছে যখন ঝড় আসতো, বাগানের অনেক আম পড়তো, তখন আমগুলি নিয়ে আসে উনি। এভাবে আচার করে সবাইকে দিত, আবার বছর ধরে খেত। এই আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই ২ টো রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ৪ কেজি আম নিয়েছি, ২ ধরনের আচার করব। একটা এমনি ছিলে ফালি করেছি, কারণ এটা হালুয়ার মতো করব আচারটা। আর এটা ৪ ফালি করেছি। আমের একটু করে বিচের আঁশ আছে। এই মোরব্বাটা খুব ভালো হয় একটু আমের আঁশ থাকলে। আর ১ম এ আমি যেটা করব, ১ কাপ ২ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও ১/২ কাপ দিয়ে দিলাম। দিয়ে আমগুলো দিয়ে ভিজিয়ে রাখবো। আর এটার ফলে কিন্তু আমগুলি আচার করার সময় গলে যাবে না। আমটা একদম সুন্দর মোরব্বা হবে। একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি। আমি ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে মিষ্টিটা আমের ভিতর সুন্দর করে ঢুকে। আর লবণ দিয়ে দিলাম ১ চামচ। দিয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার ঝাঁকি দিয়ে ভালো করে নেড়ে রেখে দিব। আচারের মশলাটা ভেজে নিব। এজন্য কিছু মরিচ নিয়ে নিলাম। এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, তুলে নিব। আর এগুলো মিডিয়াম আঁচে করতে হবে, নাহলে বেশি পুড়ে যাবে। আর আচারের মশলা দিয়ে দিলাম ৫ ফোড়ন। ২ আচারের জন্যই ভেজে নিচ্ছি। এটা অনবরত নাড়ে ভেজে নিতে হবে। পুড়লে তিতা লাগবে আচার। হয়ে গেছে, নামিয়ে নিব। এখন আমি আচার তৈরি করতে চলে আসলাম। দিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেছে। সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম ১ চামচ। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিব। আর চিনি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপে ১ কাপ দিলাম। আর ১ কাপ দিয়ে দিলাম। মোট ২ কাপ দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের মতো। তবে এই আচারে একটু মিষ্টি দিতে হয় বেশি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাঝখানে এসে একটু নেড়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর আমি এখন চলে যাব আরেকটা আচারে। এর জন্য আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর আমি ১ ঘন্টার জন্য যে আমটা ভিজিয়ে রেখেছিলাম চিনিতে, সেটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি ২ টো তেজপাতা, দালচিনি ২ টুকরো, আর এলাচ ৪-৫ টা, ১ চামচ। আর আমি লবণ তো ১ চামচ দিয়ে দিয়েছিলাম মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য। এখানে আর লবণ প্রয়োজন হয়নি। ওই লবণ দিয়ে হয়ে গেছে। আমি ২ চুলায় কাজ করছি। এই চুলায় আবার আমটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই আমটা কিন্তু নেড়েই ঘাঁটা করে দিতে হবে। আর আমি এখন ওই যে বেটে রাখা মসলাটা দিয়ে দিলাম ২ চামচ। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। আর এই আচার অনেকক্ষণ বলক আসার পরে অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিলাম ২ চামচ মসলা, বাটা মসলাগুলো দিয়ে আবার নেড়ে দিচ্ছি। আমটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আচারটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দিলে বেশ অনেকদিন থাকে। এই যে আচারটা যখন দেখবেন যে আঠালো হয়ে এসেছে, তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে। আমার আচারটা অনেকটা আঠালো হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিব। আর এই আচারটা কিন্তু অনবরত নেড়ে আমি একদম ঘন্টর মতো করে ফেলেছি। আর এটার কাজ খুব সাবধানে করতে হয় যেন লেগে না যায়। আর এই পর্যায়ে এসে দেখেন বোঝাই যাচ্ছে যে
আমি যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা ভেসে উঠেছে কড়াইতে, কিন্তু লেগে যাচ্ছে না। চতুর্পাশ থেকে আচারটা এক জায়গায় হয়ে আসছে। আর এইভাবে আঠালো করে আচারটা করে নিতে হবে। আমার আচারগুলো হয়ে গেছে। সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর আচারগুলো কিন্তু করতে সময় লেগেছে। ভিডিও বড় হয়ে যাবে বলে আমি সংক্ষিপ্তভাবে দেখালাম। আর আচার করতে গেলে কিন্তু খুব সাবধানে করতে হবে। কড়াইতে লেগে গেলে, পুড়ে গেলে কিন্তু আচারটা খাওয়া যাবে না। আর আমি এখন সরিষার তেল হাতে মেখে নিচ্ছি। আমি যে ঘন্টার মতো করে রেখেছিলাম, এটাকে এখন বল করে নিব। এই যে ভাবে চেপে, চেপে সুন্দর করে গোল করে ঘুরিয়ে, ঘুরিয়ে বল করে নিচ্ছি। আর দেখেই বুঝে নিতে হবে আচারটা কতখানি কিভাবে আঠালোর মতো হয়েছে। তারপরে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এই যে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর দেখতেও কিন্তু যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমনই মজা হয়েছিল। আর এই যে আমার ২ ধরনের আচার আমি দেখিয়ে দিলাম। এই আচারটা মোরব্বার মতো টক ঝাল মিষ্টি একটু আছে। এটা অনেক টেস্টি হয়েছিল। আর এই যে বয়মের মধ্যে রেখে দিয়েছি, এটা অনেকদিন ধরে খেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।